দিনে সবাইকে আমি এক জায়গায় করতে পেরেছি, এটা আমার জন্য একটা বিরাট আনন্দের। এবং আমার মনে হয় ভবিষ্যতে আপনারা আমাদের কাছ থেকে আরও ভালো কিছু আশা করবেন, বিগত দিনে যেটা পাননি। অতএব আপনাদের সবার কাছে আরও অনুরোধ, আজকে তো আপনারা বুক খুলতে পারছেন, আমার ভুল ভ্রান্তি একজন আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাকে বলবেন, এই প্রার্থনায় আমি আপনাদেরকে করছি। এবং সর্বশেষে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যাতে আমার এই অনুষ্ঠানটা আজকে অত্যন্ত সফল হয়। এবং সবার কাছে আমি বিনম্র অনুরোধ করবো যে আজকে আমরা এখানে এসেছি একটা আনন্দের বিনোদন হিসাবে, এবং এইটা শিবচরের মাটিতে অনেক দিন থেকে যায়, বিভেদ ছিল না। আজকে আমি শুধু চেষ্টা করছি ওই সমস্ত লোকদেরকে আবার নিয়ে আসতে। আমার মনে হয় আপনাদের মানে মাধ্যমে বলতেছি, আমার মনে হয় আমরা সফল। হ্যাঁ, এবং ভবিষ্যতেও আমরা চাবো এইভাবে আমরা মিলন মেলার মধ্যেই থাকবো। অতএব এই চারটা, আমি আছি, রোমান সাহেব আছে, নাদির আছে, জাফর মামা আছে, এরকম অনেকেই যারা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে হয়তো বিভিন্ন অনুষ্ঠান করেছি, কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই। আজকে এতদিন পর আমরা একটা সফলতা পেলাম। তা আমার উদ্দেশ্য ছিল যে ওই লোকগুলিরে আমি আবার এক জায়গায় করার জন্য। এবং দেখেন আজকে আপনারা দেখতেছেন যে কি একটা গণজোয়ার। বিগত দিনে আমরা 4-5 লোক জোগাড় করতে আমাদের কষ্ট হতো। এই লোকগুলি এতদিনে যে ক্ষোভ, এতদিনের যে দুঃখ, এটা প্রকাশ করতে এখানে আসছে তারা। আমি এমনও দিন গেছে আমি বাড়িতে সব লাইট বন্ধ করে বসে থাকতাম, কারণ আমি জানি ছেলেপেলে আমার কাছে আসবে, এই অমুক গেছে আমার ধরে আমি গেছে। তা আমি রাত বাড়িতে থাকতাম। বিশেষ করে অক্টোবরের পরে যে একটা ভীতিকর পরিস্থিতি হলো, তখন কেউ আসলো না। আমি কিন্তু পরের দিকে চলে আসছি। আইসা যতগুলি নেতারে পাই বাড়িতে গেছি, ফোনে জল, কেউ বলে বাড়িতে থাকি না। তার মানে যে আমি বাড়িতে আছি বলবা যে উনি তো বাড়িতে সোনার ধরে নিয়ে যান, হ্যাঁ আমাদের নেবেন কেন। যাক, আমরা সেই সমস্ত দিনগুলি পার করতে পারছি আপনাদের সহযোগিতায়। আমার বাবা একসময় সাংবাদিক ছিলেন, সেই সম্মান রেখে আমি বলবো প্রাণ খুলে সমালোচনা করবেন বা সত্যটা, প্রাণ খুলে লিখবেন বা সত্যটা। হ্যাঁ, আর আরেকটা কথা স্পষ্ট যে আমরা এখানে বিভিন্ন দলমত থাকতে পারি, কিন্তু আমরা সবাই কিন্তু জিয়ার আদেশে এক ছিলাম, এবং সেটারই প্রতিফলন আমি আজকে ঘটাতে পেরেছি। আপনারা দেখেছেন এখানে সবাই এসছে, রোমান সাহেব এসছে, নাদির আসছে, জাফর মামা আসছে, তারপরে রকুলউদ্দিন অ্যাডভোকেট আসছে, মোট কথা যাকে বলেছি সবাই এসছে। আমার মনে হয় সেদিক থেকে আজকে 100% সফল। তবে আমার কথা হচ্ছে একটাই, যে আমরা ছিলাম, আছি, থাকবো, এবং যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আজকে যারা আমার সঙ্গে এলেন আমি আপনাদেরকে বলবো না, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার সঙ্গে থাকবেন, এই বিশ্বাস নিয়েই আমি আমার বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ। মিলন মেলাটা এটা হচ্ছে, আমার কথা হচ্ছে যে আমরা যারা বিএনপি করতাম বিভিন্ন ব্যানারে করতাম, কিন্তু আমাদের নেতা জিয়াউর রহমান, আমাদের নেতা খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো বিভেদ ছিল না। তা আমি আজকে এই উদ্দেশ্য নিয়ে লিখছি যে বিএনপির মিলন মেলা, এবং সেই সারা আমি যেটা পেলাম, আমার মনে হয় শিবচরবাসী আজকে গল্প করা উচিত যে না, তারা জিয়া রহমানকে ভালোবাসে, তারা জিয়াকে ভালোবাসে, ম্যাডামকে ভালোবাসে। অঙ্গ সংগঠন সকলের প্রতি আপনার কি আহ্বান থাকবে? আমার শুধু একটাই কথা থাকবে, 5.5 বছর আমি 2018-তে নমিনেশন পেলাম, তারপরে এই 5.5 বছরে কিন্তু আমি মাঠ ছেড়ে যাইনি। প্রত্যেকটা প্রোগ্রাম আমরা করেছি, যেভাবেই হোক করেছি। তারপর আপনার গিয়ে যখন 28শে অক্টোবর আমাদের উপর একটা দুর্যোগ নেমে এলো, আমি আমি চেষ্টা করছি আমার লোকজনকে সেভ করে রাখতে, এবং আমরা তাই ছিলাম। তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা, সে তো উড়বেই চিরকাল সবুজ।